হ্যালো ফ্রেন্ডস, এখন আমরা ক্লাস টেনের কোর্সে দেখি 23.1 অঙ্কগুলো করব। এই চ্যাপ্টারটা রয়েছে ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলী। এর আগে আমরা কোর্সে দেখে 20 এর অঙ্কগুলো করেছি। তোমরা যদি সেই ভিডিওগুলো দেখতে চাও তাহলে আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারবে। ঠিক আছে, চলো আজকের অঙ্ক আমরা করব কোর্সে দেখি 23.1। এই চ্যাপ্টারের অঙ্কগুলি করার আগে আমাদের কিছু সূত্রের কথা জানতে হবে। সেই সূত্রগুলি আমরা এখন লিখব। দেখো, এই সূত্রগুলি এই চ্যাপ্টার অঙ্কগুলি আমরা করার আগে যে সমস্ত সূত্রগুলি জানতে হবে সেগুলো হচ্ছে সাইন থিটার মান জানতে হবে, কস থিটার মান জানতে হবে, ট্যান থিটার মান জানতে হবে। আর কি না, কোসেক থিটা, এটা হচ্ছে কোসেক থিটার মান জানতে হবে, সেক থিটা এবং কট থিটার মান জানতে হবে। আচ্ছা, তার জন্য আমাদের এই যে ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক ভেদাভেদ। অনুপাত বলতে আমরা কোণের অনুপাত সম্পর্কে জানব। ঠিক আছে, চলো তার জন্য আমাদের একটা ত্রিভুজ নিতে হবে। কী ত্রিভুজ? সেটা হবে সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজে দেখো আমরা কি জানি, নিচেরটা ভূমি হয়, ওপরটা অতিভুজ হয়, নিচেরটা এখানে এ আর বিটা হচ্ছে লম্ব। এই তিনটে জিনিস জানি যে এ আর বি এখানে লম্ব, আর বি সি সমান হচ্ছে ভূমি, অতিভুজটা হচ্ছে এসে, অর্থাৎ এটা সবচেয়ে বড় বাহু। ঠিক আছে, চল এবার আমরা প্রথমে সাইন থিটা দেখো। সাইন থিটার মান কীরকম? সাইন থিটা হচ্ছে যেখানে লম্ব রয়েছে, লম্ব বাই কী হয়ে যাবে, এখানে অতিভুজ হয়ে যাবে। কী হবে? লম্ব বাই অতি। তাহলে আমরা কী লিখব? সাইন থিটা সমান লম্ব বাই কী হয়ে যাবে, অতিভুজ। কথা বলছে এখানে অতি বলে লিখলাম আমি। ঠিক আছে, লম্ব বাই অতি। আচ্ছা, ঠিক সাইন থিটার উল্টোটা কী হয়ে যাবে না, কোসেক থিটা। এর উল্টোটা কী হয়? অতিবাই। অতিবাই কী হয়ে যাবে? লম্ব। অতিবাই লম্ব। বোঝা গেল ব্যাপারটা কি? একই রকমভাবে দেখো এখানে কাছে কস থিটা। কস থিটা কী হবে না, কস থিটা দেখো প্রথমে সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, মানে এটা বাই এটা। এবার কস থিটার বেলা আসবে এইটা বাই এটা, অর্থাৎ কি ভূমি বাই অতিভুজ। তাহলে আমরা লিখবো এখানে ভূমি, নিচে কি লিখবো? অতিভুজ, মানে অতি লিখলাম। ঠিক আছে, ঠিক এর উল্টোটা কী হবে না, কস থিটার উল্টোটা হচ্ছে সেক থিটা। এটা হয়ে যাবে এখানে ভূমি বাই অতি, তাহলে এটা হবে অতি বাই, ঠিক উল্টোটা অতি বাই ভূমি। বোঝা গেল কী বললাম? আচ্ছা, এবার দেখো ট্যান থিটা। ট্যান থিটা মানে কি না, এই এ বি অর্থাৎ লম্ব বাই ভূমি। ট্যান থিটা কী হবে? লম্ব বাই কী হয়ে যাবে? ভূমি। কথাটা বোঝা গেল? আচ্ছা, ট্যান থিটা হচ্ছে লম্ব বাই ভূমি, তাহলে কট থিটা কী হবে? ঠিক এর উল্টোটা, তাহলে হয়ে যাবে ভূমি বাই লম্ব। কী হয়ে যাবে? ভূমি বাই লম্ব। বোঝা গেল? আচ্ছা, ঠিক আমরা এখন কী বললাম যে কস থিটা এর উল্টো হচ্ছে এটা, এবং কস থিটা এর উল্টোটা কি? সেক থিটা। আর ট্যান থিটার উল্টোটা হচ্ছে কট থিটা। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে অতএব সাইন থিটা সমান কি না 1 বাই কোসেক থিটা। আবার এটাকে লিখতে পারি বা কোসেক থিটা সমান ঠিক কারণ এর উল্টোটা মানে 1 বাই সাইন থিটা। বোঝা গেল? একই রকমভাবে লিখো কস থিটা লিখতে পারি। অতএব কস থিটা সমান কী জানবো, যে এর উল্টোটা মানে 1 বাই সেক থিটা। আর সেক থিটা সমান কী জানবো, সেক থিটা সমান কস থিটার উল্টোটা মানে 1 বাই কস থিটা। বোঝাতে পারলাম? চল এরপর অতএব ট্যান থিটা। ট্যান থিটা মানে কি? কট থিটা উল্টোটা, তাহলে 1 বাই কট থিটা। আচ্ছা, এবার এখানে লিখবো কি? কট থিটা। কট থিটার সময় লিখতে পারি ঠিক এর উল্টোটা মানে 1 বাই ট্যান থিটা। বোঝা গেল? আচ্ছা, মোটামুটি এই সমস্ত সূত্রগুলো জানলেই আমাদের এই চ্যাপ্টার প্রায় অঙ্কগুলো হয়ে যাবে। আর যেগুলো লাগবে সেগুলো আমরা অঙ্ক করতে করতে দেখে নেব। ঠিক আছে, চল শুরু করা যাক। কোশ্চেন দেখি 23.1।
এর প্রথম দাগের অঙ্ক কি বলা হয়েছে, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি। দেখো আমরা এঁকেছি এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, মানে কি এখানে যে কোণটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাই এটা একটা সমকোণী ত্রিভুজ, তাই না? আচ্ছা, যার অতিভুজ, আচ্ছা অতিভুজ মানে, আচ্ছা অতিভুজ এখানে কী বলেছে এ বি, এটা ছবিটা একটু আঁকা বলেছে, এখানে বি, ঠিক আছে? আচ্ছা, এটা ভূমি কী বলেছে বি সি, তাহলে এটা বি, এটা সি, এটা একটু নামটা ভালো করে দিয়ে দিচ্ছি, এটা সি, এটা সি, এটা বি, আর এটা এ, আর এ বি সি এইভাবে নাম দিয়েছি। কারণ কি আমাদের এখানে চাইছি যে এ বি সমান, এ বি মানে কি, এটা হচ্ছে সরি এখানে এ বি মানে কি বলেছে অতিভুজ, তাই এটা অতিভুজ 10 সেমি, তাই এটা অতিভুজ সবচেয়ে বড়টা। আচ্ছা, ভূমি কত বলেছে বি সি, তাহলে বি এখানে বি, এখানে সি, তাহলে বি সি কত বলেছে 8 সেমি। লম্ব কত বলেছে, লম্ব হচ্ছে এসি, তাহলে এ আর সি লম্ব যেটা বলেছে 6 সেমি, বুঝে গেল? তাহলে আমাদের দেখো কী কী মান চাইছে না, এ বি সি অর্থাৎ কি এ কোনটা, এইটা, বি কোনটা, তাহলে বি আর সি, অর্থাৎ এই কোনটা সমান হচ্ছে এ বি সি, এই কোণের কথা বলা হয়েছে, তাই না? তাই এটা হচ্ছে ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, বোঝা গেল? আচ্ছা, কার মান বের করতে হবে সাইন, তাহলে সাইন কোন কোন, এই কোনটা অর্থাৎ কি এ বি সি সমান, আমরা সাইন সমান কী লিখেছি কী জানি, দেখো আমরা এখানে লিখেছি যে সাইন থিটা সমান লম্ব বাই কত অতি, তাহলে আমরা এখানে লিখব কি লম্ব বাই কি অতিভুজ, তাই না? আচ্ছা, সমান এখানে দেখো লম্ব কত, লম্ব মানে হচ্ছে এ সি, তাহলে এ আর সি হচ্ছে এখানে লম্ব, আর অতি কত এ বি, এ বি, বোঝাতে পারলাম? ঠিক আছে, সমান কত হয়ে যাবে এসি মানে কত এ আর এখানে সি 6 সেমি বাই এ বি কত 10 সেমি, তাই না? তাহলে কাটাকুটি করে নিই, 2 কাটা 2, 2 3 6, 2 5 10, তাহলে সমান কত পেলাম 3/5, তাহলে সাইন এ বি সি কোণের মানটা পেয়ে গেলাম 3/5, বুঝে গেল? চল এবার আমরা আরেকটা রয়েছে ট্যানজেন্ট অর্থাৎ ট্যান থিটা মান বের করতে হবে, তাহলে আমরা লিখব 2 নম্বর দিয়ে রাখি। আচ্ছা, এটা হচ্ছে একে দাগ, এটা একে দাগে 1, কী বলেছে ট্যানজেন্ট, ট্যানজেন্ট এর কত না, ট্যানজেন্ট কোন কোন এবিসি কোন, কারণ এখানে আমরা এবিসি বলেছি, তাহলে এ বি সি, এটার সূত্র কী জানি না, ট্যান থিটার সূত্র কী জানি বা ট্যানজেন্টের সূত্র কী না, লম্ব বাই কী হয়ে যায় ভূমি হয়ে যায়, তাহলে লম্ব এখানে কত এ সি, ভূমি কত বি সি সমান এ বি হচ্ছে 6 সেমি, আর এটা কত এখানে 8 সেমি ভূমিটা, তাহলে কাটাকুটি করি, 2 কাটা 2, 3 6, 2 কাটি 2 4 8, সমান কত পেলাম 3/4, এটা হচ্ছে অ্যান্সার, বোঝা গেল? চলো এবার আমরা 2 দাগের অঙ্কটা করবো, চলো শুরু করে যাক। দেখো এখানে বলা রয়েছে সোমা একটা সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছে। আচ্ছা, আমরা লিখে ফেললাম এ একটা ত্রিভুজ আঁকলাম, এ বি সি একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে? দেখো এই ত্রিভুজের বি অর্থাৎ এ বি সি কোণ, এ বি আর সি কোণ এটা কত ডিগ্রি 90 ডিগ্রি। আচ্ছা, আর কি বলেছে এ বি, এ আর এখানে বি এটা হচ্ছে 24, আচ্ছা এটা আমি একটু ভালো করে লিখে দিচ্ছি, এটা হচ্ছে 24 সেমি। আর কি বলেছে এবং বিসি, বিসি মানে কোনটা এখান থেকে এটা বিসি, এটা হচ্ছে 7 সেমি, তাই না? কার মান বের করতে হবে না সাইন এ, এই কোণটা, আচ্ছা এটাকে আমরা একটু ঘুরে লিখে দিলাম, ধরো এটাকে আমি এখানে এ করে দিই, এটা এ, এটা বি, এটা সি করে দিলাম, তাই না? আচ্ছা, তাহলে এ বি কত বলেছে, এটা হয়ে যাবে 24, ঘুরে লিখছি কেন সেটা পরে বুঝতে পারবে, এটা হচ্ছে 24, বসে গেল। আর এটা কি বলেছে
আচ্ছা, বিসি সমান কত বলেছে? 7 সেমি হলো। আর এখানে কোণ উৎপন্ন হয়েছে, কী কোণ? এ কোণ। তাহলে এ কোণের মান চাইছে, তাই আমরা এটাকে ভূমি হিসেবে ধরলাম। বোঝা গেল? তাই এটাকে এইভাবে এঁকেছি, এ, এটা বি, এটা সি। আচ্ছা, অতএব 2000। দেখো, এই ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু অতিভুজ এইটা, অর্থাৎ কি সি, এটা এ, এটা সি, তাই না? এর মান কি দেওয়া আছে? এর মান দেওয়া নেই, তাই আমাদের আগে অতিভুজ বের করতে হবে। আচ্ছা, আমরা ওই অতিভুজের সূত্র সম্পর্কে একটু জানবো। অতএব যে সমকোণী ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ সমান আচ্ছা, ক্ষেত্রে লিখি, ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ এর স্কোয়ার সমান কি জানি? লম্ব স্কোয়ার প্লাস কি গো? ভূমি স্কোয়ার, তাই না? ভূমির স্কোয়ার। কার মান বের করবো আমরা? অতিভুজ বের করবো। তাহলে বা অতিভুজ সমান, দেখো এখানে স্কোয়ার আছে, স্কোয়ার যদি তুলি তাহলে কী হয়েছে? রুট ওপর হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তাই না? চলো, সমান রুট ওভার। এখানে বলেছে লম্ব, লম্ব মানে কোনটা? এটা বি আর সি কত বলেছে? 7 সেমি, তাহলে 7 স্কোয়ার প্লাস ভূমি কত বলেছে? 24, তাহলে 24 স্কোয়ার, তাই না? আচ্ছা, সমান রুট ওভার 7 স্কোয়ার মানে কত? 7 7 49 যুক্ত 24 স্কোয়ার। এবার 24 24 গুণ করি, 4 4 16, 6 হাতে 1 10, 4 2 8 9, 4 2 8, 2 2 4, তাহলে কত পেলাম? 6 7 5, অর্থাৎ কি 576। তার সঙ্গে কত যোগ করতে বলেছে? 49, তাহলে এর সঙ্গে যোগ করে দিই, 49 যোগ করে দিই। দেখো এটা হচ্ছে 5 7 5 12 হচ্ছে, 2 হাতে 1 6, তাহলে কত পেলাম গো? রুট ওভার 625। আচ্ছা, রুট ওভার 625 মানে হচ্ছে এটা, দেখো 25 গুণিতক 25 625 হয়, আমরা জানি। তাহলে এটা 25 গুণিতক 25, তার মানে কি লিখবো আমরা? যে শুধু একটা 25 এত সেমি। এটা কি? এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমরা লিখে পেলাম অতিভুজ সমান সমান 25 cm। এবার আমরা মানগুলো বের করব। চলো বের করা যাক। প্রথম কি বলেছি? আচ্ছা, সাইন থিটা মান বের করতে হবে। তারপরে সাইনের, আচ্ছা সাইন থিটা এর উল্টোটা কি রয়েছে? কোসেক থিটা, তাহলে এর উল্টোটা এটা হয়ে যাবে। আর এই দুটো মানে আমরা বের করব। চলো শুরু করা যাক। দেখো, প্রথম আমরা কি সাইন থিটা, তাহলে লিখলাম সাইন থিটা, সরি সাইন এ, এখানে এ কোনো বলেছে, তাই না? সাইন এ, তাহলে ভূমি কোনটা? এটা এটা হচ্ছে ভূমি, এটা কি লম্ব, আর এটা আমরা এক্ষুনি বের করেছি অতিভুজ, তাই তো? আচ্ছা, তাহলে সাইন থিটার সূত্র কি? সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ হয়। লম্ব কত? 7, অতিভুজ কত? 25। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ কি লম্ব রয়েছে 7, 7 বসালাম, অতিভুজ মানে 25, তাহলে 25 বসিয়ে দিলাম। এবার কার মান চাইছে? দেখো, আচ্ছা আমরা এখানে এর মানটা বের করে দিই। এখানে কত বলেছে? কস, COS কস এ। তাহলে দেখো কস থিটার সূত্র কি? ভূমি বাই লম্ব, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি কত রয়েছে? 24, অতিভুজ কত রয়েছে? 25। বোঝা গেল? চলো 24 বাই 25। আবার ট্যান থিটা, ট্যান থিটা সমান, ট্যান থিটার সূত্র কি? ভূমি বাই, সরি লম্ব বাই ভূমি হয়। তাহলে লম্ব কত? 7, ভূমি কত? 24, তাহলে লিখলাম 7/24। আর একটা রয়েছে, কি রয়েছে না? কোসেক থিটা, এখানে লিখে ফেলি। অতএব
কোসেক থিটা, সরি থিটা নয়, এ। কোসেক থিটা মানে কি, দেখো সাইন থিটার উল্টোটা হয়, তাই না? মানে কি, যেখানে সাইন থিটার সমান লম্ব বাই অতিভুজের ছিল, এটাও হবে অতিভুজ বাই লম্ব। তো অতিভুজ মানে কত, 25, লম্ব মানে কত, 7, তাহলে 25/7 হয়ে গেল, তাই না? চল দেখো, আমাদের সাইন থিটা মান বেরিয়েছে, কস থিটা মান বের করে নিয়েছি, ট্যান থিটা মান বের করে নিয়েছি, আর কোসেক থিটা মান বের করে নিয়েছি। থিটা নয়, সরি, সব জায়গায় এ রয়েছে, ঠিক আছে? এটা এ হবে সব জায়গায়, এই এটা একটু দেখে নেবে সবাই, কারণ কি এইখানে কোন উৎপন্ন করেছে, ঠিক আছে? বাস, এবার আমরা 3 দাগের অঙ্কটা করব। চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, যদি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, তাই না? দেখো আমরা এ বি সি একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি, যার সি কোণ 90 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি। বিসি, বিসি মানে কোনটা, বি আর এখানে সি, এটা রয়েছে 21 সেমি, আর এ বি রয়েছে 29 সেমি। দেখো এখানে এটা কি, এটা অতিভুজ, আমরা লিখবো এটাকে অতিভুজ বলে, অতিভুজ, বুঝে গেল? এটা হচ্ছে অতিভুজ। আর কি না, এখানে দেখো বিসি, তাহলে বিসি এটা লম্ব, তাই না? এখানে ভূমি কি দেওয়া আছে, দেখো ভূমির মান কিন্তু দেওয়া নেই কোথাও, তাহলে আমাদের কী করতে হবে, আগে ভূমির মান বের করতে হবে, তাই না? তাহলে কী লিখব, ত্রিভুজ, অতএব ত্রিভুজ এ বি সি এর অতি স্কয়ার সমান কি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লিখবো আমরা অতি স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস কি, ভূমি স্কয়ার। কার মান বের করবো, ভূমির মান বের করবো, তাহলে লিখবো দেখো বা, দেখো ভূমির মান বের করতে এটাকে এবার নিয়ে চলে আসতে পারি, তাহলে লিখতে পারি আমরা অতএব ভূমি স্কয়ার সমান, এটাকে এ পাশে আনবো, তো অতি স্কয়ার সমান মাইনাস, এ পাশে আসলে কী হয়েছে, মাইনাস হয়ে যাবে, লম্ব স্কয়ার বা শুধু ভূমি সমান কী হয়েছিল, স্কোয়ার তুলতে হবে, তাহলে কী হয়েছে, রুট ওভার অতি স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই না, সমান রুট ওভার। অতি মানে কত রয়েছে, 29, তাহলে 29 স্কোয়ার মাইনাস লম্ব মানে কত, 21, তাহলে 21 স্কোয়ার। বুঝে গেলে কী করলাম, সমান আমাদের 29 স্কোয়ার মানে কি কত, 29 গুণিত 29, তাহলে 29 গুণিত 29, 9 9 81 1, হাতে 8 10, 9 18, 19 20, 20 6 26, আর কত, 9 18, 8 হাতে 1 10 2 2 4 কি 5, তাহলে কত হয়ে গেল, 1 6 6 12 13 14 4 হাতে 1 10 5 6 7 8, তাহলে কত হলো না, 841। আর কত বলেছি, 21 রয়েছে, আচ্ছা আমরা এখানে গুণ করছি, 21 গুণিত 21, 1 1 1 1 2 2 2 1 2 2 2 4 সমান কত, 1 4 4, তাহলে যোগ, সরি মাইনাস রয়েছে 4 4 1, আচ্ছা বিয়োগ করি সমান। তাহলে দেখো এইটা থেকে এটা বিয়োগ করতে হবে, আমাদের এখানে করে কত রয়েছে, 841, বিয়োগ করবো 441, 0 0 4, তাহলে এটা হচ্ছে 400, তাহলে 400 মানে কি, দেখো এটা যে 20 স্কোয়ার হয় না, তাহলে লিখলাম আমরা 20 গুণিত 20 সমান শুধু 20 সেমি, তাহলে এটা কি পেলাম, ভূমি পেলাম, তাহলে ভূমি কত, ভূমি সমান 20, তাহলে আমরা এখানে লিখে পেলাম 20, তাই না? আচ্ছা এবার কি বলেছি দেখো, অতএব অতএব কী কোণ বের করতে হবে, সাইন এ, তাহলে সাইন এ সমান কি, দেখো এই কোণ বলেছে, তাহলে এই কোণ যেহেতু বলেছি, তাহলে এইটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে সাইনের সূত্র কি জানি না, লম্ব বাই অতিভুজ হয়, তাহলে লিখলাম আমরা লম্ব বাই কি অতিভুজ, আমরা শুধু অতি বলে লিখে ফেলব, সমান সমান কত, লম্ব কত রয়েছে 21, আর অতি কত রয়েছে 29, তাই লিখলাম 29, বুঝে গেল? আচ্ছা আর কি না, এর মান দিয়ে আছে, কস এ রয়েছে,
অতএব কস এ, দেখো কস এর মানে কী হয়, এটা লম্ব বাই অতিভুজ, যেটা ভূমি বাই অতিভুজ হবে। তা লিখলাম আমরা ভূমি বাই অতিভুজ সমান ভূমি কত রয়েছে আমরা বের করেছি 20, তাহলে 20 বাই অতিভুজ কত, সরি এটা 3, অতিভুজ 29, তাহলে এটা 29 হয়ে গেল, বুঝে গেল। এবার দেখো, এবার বলেছে সাইন বি, এটাকে আমরা ছবিটাকে একটু আবার ভালো করে আঁকবো। এখানে ছবিটা আঁকি, আচ্ছা কি বলেছে, সিটা এখানে 90 ডিগ্রি, তাই না। আমরা যেহেতু এখানে বি কোণের মান চাইছি, তাহলে বিটাকে এখানে লিখবো বি, আর এটা এ, কেন না এই কোণটাকে আমরা তখন ভূমি হিসাবে, সরি এই বাহুটাকে তখন আমরা ভূমি হিসাবে ধরবো, ঠিক আছে। এবার দেখো এ বি সি, আমাদের মানগুলো একটু বসিয়ে নেবো দেখে দেখে এখানে, কারণ আমরা আগে যেহেতু বের করে নিয়েছি। তাহলে দেখো এ বি কত রয়েছে না 29, দেখো এ বি 29, এটা অতিভুজ। আচ্ছা এরপর দেখো এসি, এসি কোথায়, এটা এসি, এসি কত রয়েছে ভূমি, সরি এখানে ভূমি, কিন্তু এখানে 20 সেমি রয়েছে, তাহলে এখানে কত হবে, এটা লম্ব হয়ে যাবে, কারণ কি এখানে ভূমি রয়েছে এটা। আচ্ছা বিসি কত রয়েছে, বিসি রয়েছে 21, তাহলে এটা হচ্ছে 21, তাই না, বাস এটা হচ্ছে ভূমি। অতএব কার মান বের করো না, অতএব দেখো সাইন বি, সাইনের সূত্র কি লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত এখানে 20, তাহলে 20 অতি কত 29, তাহলে 20 বাই 29, বোঝা গেল। আচ্ছা এবার কী বলেছে কস, অতএব কস বি সমান কি, দেখো ভূমি বাই অতি হয় কস, ভূমি কত 21, তাহলে 21 বাই 29, বোঝা গেছে। চলো এখানে আমাদের 3 অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। কারণ কি না আমাদের সাইন এ বের করেছি, এখানে সাইন এ বের করেছি, কস এ এখানে কস এ বের করেছি, আর সাইন বির মান এখানে এটা, আর কস বির মান পেয়ে গেছি, তাই। চলো এবার আমরা 4 অঙ্কটা করব। দেখো 4 অঙ্ক কী রয়েছে, বলা রয়েছে কস থিটা সমান সমান কত 7/25। আচ্ছা কস থিটা মানে কি জানি না, কস থিটা জানি হচ্ছে ভূমি বাই কি অতিভুজ, তাই তো জানি। তাহলে দেখো ভূমি কত রয়েছে এখানে 7, তাহলে এটা হচ্ছে 7 ভূমি, অতি কত 25। আচ্ছা এখানে আমাদের এ বি অর্থাৎ লম্ব কি দেওয়া আছে, লম্ব দেওয়া নেই। তাহলে আমরা দেখো ওই ত্রিভুজে অর্থাৎ সমকোণ ত্রিভুজ এ বি সি ত্রিভুজের ক্ষেত্রে কি না অতি স্কোয়ার অর্থাৎ অতিভুজ এর স্কোয়ার সমান কি জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, প্লাস ভূমি স্কোয়ার, তাই না। আচ্ছা এবার কার মান বের করবো, এটা কি লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব, এইটার মানকে আমরা বের করব, এটা ভূমি, এটা লিখে ফেলি, এটা কি অতিভুজ, তাই না। আচ্ছা আচ্ছা লম্ব বের করবো, তা লম্বটাকে রাখতে হবে, এটা কি পাশে চলে আসতে হবে, তা লিখলাম আমরা লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। এটাকে যদি এ পাশে নিয়ে আসি তাহলে এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ভূমি স্কোয়ার, বা শুধু লম্ব সমান কি রুট ওভার অফ, এটা শুধু অতি লিখে দিচ্ছি, অতি স্কোয়ার মাইনাস ভূমি
ভূমি স্কোয়ার। আচ্ছা, এখানে অতি কত? হ্যাঁ, অতি রয়েছে 25, তাহলে রুট ওভার অফ এখানে করে দিচ্ছি 25 স্কোয়ার মাইনাস ভূমি কত 7 স্কোয়ার সমান, দেখো 25 স্কোয়ার মানে কত জানি 625 মাইনাস 7 স্কোয়ার মানে 49, এটা বিয়োগ করে দিই। তাহলে দেখো 625 কত বিয়োগ করবো 4 9, তাহলে এখানে 15 থেকে 9 বিয়োগ করবো কত হচ্ছে 15 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 6, 1 চলে গেছে, তাহলে এখানে 11 থেকে 4 7 হবে, আর এখানে কত 5, অর্থাৎ 576। আচ্ছা 576 মানে হচ্ছে এটা কার স্কোয়ার রুট ওভার অফ, এটা হচ্ছে আচ্ছা এটা মনে হচ্ছে 24 স্কোয়ার হবে। আচ্ছা দেখছি দাঁড়াও, দেখো এটা হচ্ছে 24 হবে, তাহলে 24 স্কোয়ার মানে 24 গুণিতক 24 সমান কি শুধু একটা 24 হবে, তাহলে লম্ব কত পেয়ে গেলাম 24, বুঝে গেল। এবার আমরা দেখো বলেছি থিটা এর সকল কোণগুলির অনুপাতের মান নির্ণয় করি, তাই না? তাহলে সমস্ত কোণ অর্থাৎ সাইন থিটা মান বের করতে হবে, কস থিটা মান দেওয়া রয়েছে, ট্যান থিটা মান বের করতে হবে, তাই না? আচ্ছা তাহলে আমাদের এখানে দেখো লম্ব রয়েছে 24, ভূমি রয়েছে 7, আর এ সি রয়েছে অতি, তাই না? এটাকে আমরা ব্যবহার করেই কোণগুলির মান বের করে দেব। চলো আমরা একটা পেয়েছি, দেখো প্রথমে আমরা কোন সাইন থিটা সমান কি জানি, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত 24 রয়েছে এখানে, আর অতিভুজ কত 25, তাহলে 24/25। একই রকমভাবে এটা 1 2 কস থিটা মান দেওয়া আছে, তবু আমরা লিখে ফেললাম কস থিটা সমান দেখো ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত 7, অতিভুজ সমান কত 25, দেখো আমাদের একটাই ছিল 3। ট্যান থিটা কি না লম্ব বাই ভূমি, লম্ব কত 24, ভূমি কত 7, বুঝে গেল। এবার দেখো এটা হয়েছে আমাদের এই 3টে বেরিয়ে গেছে। এবার আমরা ঠিক এর উল্টোটা মানে সাইনের উল্টোটা হচ্ছে কোসেক থিটা, এটা হচ্ছে 4 নম্বর, সেটা কি এর উল্টোটা হয়ে যাবে 25/24, আর কসের উল্টোটা কী হয় সেক সেক থিটা, তাহলে হয়ে যাবে 25/7। আচ্ছা ট্যান থিটা উল্টোটা কি কট হয়, কট থিটা, সেটা হয়ে যাবে 7/24, ঠিক আছে। দেখো আমরা সমস্ত কোণগুলো মান বের করতে পারি, তাহলে এখানে বলেছি যে থিটার সকল কোণগুলো মানের অনুপাত নির্ণয় করি, দেখ সবগুলো মানের অনুপাত লিখে ফেললাম আমরা, ঠিক আছে। চলো আজকে এই পর্যন্ত, পরে আমরা এর পরের অঙ্কগুলো করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং তোমাদের কোন চ্যাপ্টারের ভিডিও দরকার সেটা কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন, চেষ্টা করব এই ভিডিওগুলো দেওয়ার জন্য। ধন্যবাদ।